পেছানো না হয়, কোন ব্যক্তির জন্য যাতে নির্বাচন পেছানো না হয়। আমরা বিভিন্ন কথাবার্তা শুনতে পাচ্ছি, যারা আগে দমে দমে নির্বাচনের কথা বলতো তারা এখন নির্বাচনের কথা বলে না। কারণ কি? তাদের যেই ঘোষিত প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি এখনো ভোটার হন নাই। তো যে ভোটার হয় নাই সে নির্বাচন করবে কিভাবে? গতকালকে শুনলাম বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী নেতা বললেন যে তারেক জিয়ার ভোটার হওয়ার নাকি সময় এখনো চলে যায় নাই। আর নির্বাচন কমিশন তো বলেছে তারা তফসিল দিয়ে দিবে 2-4 দিনের মধ্যে। তাহলে কিভাবে ভোটার হবে? ওনার জন্য কি আবার স্পেশাল আলাদা আইন তৈরি করা হবে? কোন ব্যক্তির জন্য যাতে তফসিল পেছানো না হয়, কোন ব্যক্তির জন্য যাতে নির্বাচন পেছানো না হয়। আমরা সঠিক সময়ে তফসিল চাই, সঠিক সময়ে নির্বাচন চাই। গোটা বাংলাদেশে নতুন করে বিভিন্ন জেলায়, প্রত্যেকটা জেলায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে, প্রত্যেক থানায় ওসি বদলি করা হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, এখন নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে, আপনারা কোনো দলের পক্ষপাতিত্ব করবেন না। আপনারা সোজা হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। বিগত 3টি নির্বাচনে যে অপকর্ম হয়েছে, শুধু 3টি নির্বাচন নয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউই সুষ্ঠু নির্বাচন দেয় নাই, কোন দল সুষ্ঠু নির্বাচন দেয় নাই। আমরা অতীতের মতো প্রশাসনের নির্বাচন চাই না। আমরা চাই প্রশাসন রাষ্ট্রের, তারা কোনো দলের নয়। প্রত্যেক দলের প্রতি ইনসাফ বজায় রাখতে হবে, ইনসাফ বজায় রেখে নিরপেক্ষ আচরণ করতে হবে। আমরা মাঠ প্রশাসনকে বলবো, ডিসিএসপি জওয়ানকে বলবো, থানার ওসিদেরকে বলবো, আপনারা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোন ডিসিএসপি ওসি যদি আমরা শুনতে পাই, আগে যা চলে গেছে গেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এখন যারা নতুন করে এসেছেন, আমরা যদি শুনতে পাই আপনারা কোনো পক্ষপাতিত্ব করছেন, তাদেরকে লিস্ট করা হবে এবং শুধু তাদের পানিশমেন্ট হবে না, তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ, এবং আগামীতে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ কিন্তু ক্ষমতায় চলে যায় নাই, ক্ষমতায় কে যাবে জনগণ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি জনগণ এবার ভুল করবে না। ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে জনগণ ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক কারা? দেশপ্রেমিক যারা মানুষ হত্যা করে না, নিজেদের কর্মী হত্যা করে না, দুর্নীতি করে না। অতীতে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সামনে বাংলাদেশে নতুন দেওয়ার কিছু নাই। তারা কি দিবে? অতীতে যারা 3-4 বার ক্ষমতায় গেছে তারা কি করবে মানুষ তো দেখেছে, এখন মানুষ দেখছে, এখনো মানুষ দেখছে তারা কি করবে। ঠিক না? মানুষ অপেক্ষা করছে, নতুন বাংলাদেশের অপেক্ষা করছে, নতুন বন্দোবস্তের অপেক্ষা করছে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চরমনায়ের পীর সাহেব তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, ঐতিহাসিক ঐক্যের ডাকে জনগণ সাড়া দিয়েছে, জনস্রোত তৈরি হয়েছে। আপনারা দেখছেন আমাদের 4 দলীয় এই যে অ্যালায়েন্স, এই 4 দলীয় এই 8 দলীয় আমাদের যেই অ্যালায়েন্স রয়েছে, এই 8 দলীয় এই অ্যালায়েন্সের নেতৃত্বে কিন্তু গণজোয়ার তৈরি হয়েছে ইনশাআল্লাহ। আমরা এই 8 দল নিয়ে নির্বাচনে যাব। 8 দলের যেখানে যে প্রার্থী থাকবে তাকেই নির্বাচিত করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে, বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে।